হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছের একটা রেসিপি। তো দেখো, এখানে একদম বাজার থেকে ফ্রেশ ট্যাংরা মাছ আনা হয়েছে। সবার প্রথমে আমি কিছু মশলা তৈরি করে নেব। তো তার জন্য দেখো, আমি দেবো এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমার কাছে আদা রসুন অলরেডি পেস্ট করা ছিল, তাই আমি দিলাম না। তোমরা চাইলে এখানে গোটা রসুন আর আদাও দিতে পারো একসাথে পেস্ট করার জন্য। তো দেখো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিলাম জিরের গুঁড়ো। এরপরে আমরা সব কিছুকে একটু ক্রাশ করে নেব। দেখো, ক্রাশ করা হয়ে গেছে। তেল গরম করে এবার আমরা মাছগুলো এতে ভেজে নেব। মাছগুলো আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার দেখো, মাছগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমরা মাছ ভাজার তেলটাই আবার ইউজ করব। তো দেখো, তেলে আমি সবার প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমরা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে দেখো, লালচে করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা। এবার আবার ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে এর রস স্মেলটা চলে যায়। এটা একটু ভালো করে কষানো হয়ে গেলে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম তো সেটা দিয়ে দেব। এবার এটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো, আমাদের মশলাটাতে আমি হালকা জল ব্যবহার করছি যাতে এটা লেগে ধরে না যায়। তো মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এটা থেকে তেল না ছেড়ে আসে। দেখো, নুনটা দিয়ে দিলাম। এরপরে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। দেখো, তেল ছেড়ে আসলে এবার আমি জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি এখানে অল্প জল দিয়েছি, তোমাদের যদি বেশি ঝোল লাগে তাহলে তোমরা বেশি জল ব্যবহার করতে পারো। আচ্ছা দেখো, এবার মাছগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। আমাদের রেসিপিটি হয়ে এসছে। তো দেখো, এটা ভালো করে ফুটবে। এটা একটু ফোটা হয়ে গেলে ভালো করে আমরা এতে দিয়ে দেবো ধনেপাতা। ব্যাস, হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। এটা তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো, খুবই সুস্বাদু হয় খেতে। তোমাদের যদি এই সিম্পল রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো। অ্যান্ড থ্যাঙ্কস।